হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? সবাইকে নববর্ষের আগাম শুভেচ্ছা। সবার নতুন বছর অনেক বেশি ভালো কাটুক। নববর্ষ মানে আমাদের কাছে বাঙালি খাবার ভাত, ভর্তা, পান্তা ভাত, ইলিশ মাছ ভাজা, অনেকেই পান্তা ভাতের সাথে সর্ষে ইলিশও খেয়ে থাকেন। নববর্ষ তো আমরা বাঙালি খাবার ছাড়া কল্পনাই করতে পারি না, তাই না? তাই আজ আমি ভাবলাম আপনাদের সাথে কিছু ভর্তার রেসিপি শেয়ার করা যেতে পারে। ভর্তা আমরা যেভাবেই বানাই না কেন সবভাবেই খেতে অনেক বেশি মজার হয়। তবে আজ আমি দেখিয়েছি আমি যেভাবে ভর্তাগুলো বানাই। দেখতেই পাচ্ছেন শুরুতে আমি পেঁয়াজ মরিচের ভর্তা বানিয়েছি, যেটি দিয়ে আমি সবগুলো ভর্তা বানাবো। পেঁয়াজ মরিচের ভর্তার জন্য এখানে আমি শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ, লবণ এবং সর্ষের তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে বানিয়ে নিয়েছি। শুরুতেই বানিয়ে নিলাম আলুর ভর্তা। সেদ্ধ আলুর সাথে পেঁয়াজ মরিচের ভর্তা অ্যাড করে ভালোভাবে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আলুর ভর্তা। এরপর বানাচ্ছি ডিম ভর্তা। আপনারা আসলে এই ভর্তাগুলোর রেসিপি সবাই জানেন, কারণ এগুলো খুবই কমন আর আমাদের বাসায় প্রায় রেগুলারই বলতে পারেন এই ধরনের ভর্তা বানানো হয়ে থাকে। তাই আমি ওভাবে সবগুলো ভর্তার রেসিপি মুখে মুখে আর বলছি না, আপনারা দেখলেই বুঝে যাবেন। আমি এখন বেগুন ভর্তা করে নিচ্ছি, এরপরে করব মাছ ভর্তা আর বালাচাও ভর্তা। আপনারা বাসায় পহেলা বৈশাখে কে কী খান বা কী বানাবেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনাদের ছোটোবেলার পহেলা বৈশাখ কেমন ছিল আর এখন আপনাদের পহেলা বৈশাখ ঠিক কেমন যায় এগুলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি যদি আমার ছোটোবেলার পহেলা বৈশাখের কথা বলি, আমরা ছোটোবেলায় আমাদের বাসায় পান্তা ইলিশ হতো না, আমাদের বাসায় ইলিশ মাছ দিয়ে গরম ভাত, আম্মু সর্ষে ইলিশ অথবা ইলিশ মাছের দো পেঁয়াজা এই ধরনের কারি রান্না করতো, আমরা বেশি এনজয় করতাম। এরপরে আমি বাবার সাথে মেলায় ঘুরতে যেতাম। মেলায় ঘুরতে গিয়ে অনেক অনেক ধরনের মাটির খেলনা, মাটির ছোট ছোট হাঁড়ি পাতিল কিনতাম। আমি এখনও কিনি কোনো মেলায় গেলে, কারণ আমার মাটির জিনিসের প্রতি ছোটোবেলা থেকেই অন্যরকম ভালোবাসা। আমি এখানে বানাচ্ছি বালাচাও ভর্তা। বালাচাও ভর্তা বানানো হয়ে গেলে আমার সব ধরনের ভর্তা বানানো হয়ে যাবে। এরপরে আমি এগুলো পান্তা ভাতের সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে গরম ভাত দিয়েও খেতে পারেন। আপনারা নববর্ষের দিন অবশ্যই এই ভর্তাগুলো বাসায় বানাবেন, কারণ নববর্ষ তো বাংলা খাবার দিয়ে শুরু হওয়া উচিত, তাই না? প্রিয় দর্শক, আমার আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন। সবাইকে আবারও নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।